প্রশ্ন দিয়ে শুরু করি। আপনি কি কখনো ভেবেছেন কেন কেউ একই পরিস্থিতিতে থেকেও সফল হয় আর কেউ হয় না? কেন কেউ গরিব থেকে কোটিপতি হয় আর কেউ সারা জীবন অজুহাতে আটকে থাকে? আগে চোখ বন্ধ করুন আর নিজের জীবনের কথা ভাবুন। আপনি কি এখন সেই জায়গায় আছেন যেখানে 5 বছর আগে নিজেকে দেখতে চেয়েছিলেন? যদি উত্তর হয় না, তাহলে আজকের এই গল্পটা শুধু ভিডিও না, এটা আপনার জন্য একটা ওয়েক আপ কল। আজ আমি আপনাকে কোনো ম্যাজিক শেখাবো না। আজ আমি আপনাকে এমন একটা শক্তির কথা বলবো যেটা থাকলে ভাগ্য আপনাকে অনুসরণ করবে। এই শক্তির নাম সেলফ ডিসিপ্লিন। ব্রেন ট্রেসি বলেছেন, সেলফ ডিসিপ্লিন ইজ দ্য ব্রিজ বিটুইন গোলস অ্যান্ড অ্যাকমপ্লিশমেন্ট। আজ আমরা ভাগ্যকে দোষ দেব না, পরিস্থিতিকে দোষ দেব না, কারণ আজ থেকে নো এক্সকিউজ। আজকের এই ভিডিও শেষ পর্যন্ত শুনলে আপনি আর আগের মতো মানুষ থাকবেন না। নো এক্সকিউজ মানে কি? অজুহাত নেই, অভিযোগ নেই, দোষ অন্যের ঘাড়ে চাপানো না। ব্রেন ট্রেসি এই বইয়ে একটা কঠিন সত্য বলেছেন, জীবনের 95% সমস্যার কারণ আমরা নিজেরাই। নো এক্সকিউজ বইটা কোনো সাধারণ মোটিভেশনাল বই না, এটা এমন একটা আয়না যেখানে আপনাকে আপনার আসল চেহারা দেখায়। এই বই বলে সফল আর ব্যর্থ মানুষের মধ্যে পার্থক্য প্রতিভা নয়, পার্থক্য শুধু একটা জায়গায়, সেলফ ডিসিপ্লিন। ব্রেন ট্রেসি 30 বছরের বেশি সময় ধরে লক্ষ লক্ষ মানুষের জীবন স্টাডি করে এই সিদ্ধান্তে এসেছেন যে মানুষ নিজের উপর কন্ট্রোল রাখতে পারে, সেই মানুষ যে কোনো পরিস্থিতিতেই জিততে পারে। আপনি যদি নিজের জীবন বদলাতে চান, তাহলে প্রথম যে জিনিসটা বদলাতে হবে সেটা হলো নিজের অভ্যাস। আর অভ্যাস নিয়ন্ত্রণের একমাত্র চাবিকাঠি হলো আত্মশৃঙ্খলা। চ্যাপ্টার 1, সেলফ ডিসিপ্লিন কি? সেলফ ডিসিপ্লিন মানে কষ্ট সহ্য করা না। সেলফ ডিসিপ্লিন মানে নিজের মনকে ট্রেনিং দেওয়া। মন সবসময় চায় আরাম, দেরি করা, সহজ রাস্তা। সেলফ ডিসিপ্লিন মানে আজ যা কঠিন সেটা করা, ভবিষ্যতে সহজ জীবন পাওয়ার জন্য। ছোট্ট একটা গল্প বলি। দুজন বন্ধু, একজন আজই আনন্দ চায়, আরেকজন আজ কষ্ট করে। 5 বছর পরে একজন বলে, আমার জীবন কেন এমন? আরেকজন বলে, আমি ঠিক জায়গায় পৌঁছে গেছি। পার্থক্য কি ছিল? সেলফ ডিসিপ্লিন। চ্যাপ্টার 2, গোল ডিসিপ্লিন। লক্ষ্য ছাড়া জীবন অন্ধকার। গোলস ছাড়া ডিসিপ্লিন কাজ করে না। ব্রেন ট্রেসি বলেন, ইউ ক্যান নট হিট আ টার্গেট ইউ ক্যান নট সি। আপনার লক্ষ্য স্পষ্ট না হলে আপনার মন অলস হয়ে যায়। লক্ষ্য না থাকলে অলসতা আসে, ভয় আসে, বিভ্রান্তি আসে। তাই আজকে কাগজে লিখুন আপনি ঠিক কি চান, সময় লিখুন, কবে চান, দাম লিখুন, এর জন্য কি ছাড় দিতে রাজি। লক্ষ্য ছাড়া জীবন মানে নেভিগেশন ছাড়া গাড়ি। প্রতিদিন 5 মিনিট কল্পনা করুন আপনি আপনার লক্ষ্য অর্জন করেছেন। আপনার অনুভূতি কেমন? আপনার চারপাশ কেমন? মন যা দেখে, শরীর সেটার দিকেই হাঁটে। চ্যাপ্টার 3, টাইম সেলফ ডিসিপ্লিন। সময়ই আসল সম্পদ। সব মানুষ দিনে 24 ঘন্টায় পায়, কিন্তু সবাই একরকম জীবন পায় না কেন? কারণ কেউ সময়কে নিয়ন্ত্রণ করে আর কেউ সময়ের দাস হয়ে থাকে। ব্রেন ট্রেসি বলেন, প্ল্যান ইউর ডে ইন অ্যাডভান্স। সফল মানুষের সকালে ঘুম ভাঙে মোবাইল দেখে না, লক্ষ্য দেখে। অলস মানুষ নোটিফিকেশন দেখে, অন্যের জীবন দেখে। প্রশ্ন হলো আপনি কোন দলে? সময় হলো নীরব শিক্ষক, সে কাউকে থামিয়ে রাখে না, কাউকে অপেক্ষা করায় না। ব্রেন ট্রেসি বলেন, এভরি মিনিট ইউ স্পেন্ড প্ল্যানিং সেভস 10 মিনিটস ইন এক্সিকিউশন। সাকসেসফুলি ডেইলি রুটিন ব্রেকডাউন করুন। মর্নিং ইজ ইকুয়াল টু হাই এনার্জি ওয়ার্ক, আফটারনুন ইজ ইকুয়াল টু লার্নিং প্লাস ইমপ্রুভমেন্ট, নাইট ইজ ইকুয়াল টু রিভিউ প্লাস রিফ্লেকশন। যেই মানুষ দিনে নিজের দিন রিভিউ করে, সেই মানুষ ধীরে ধীরে নিজের ভাগ্য রিভিউ করতে শেখে। চ্যাপ্টার 4, পেইন ম্যানেজমেন্ট সাইকোলজি। মানুষ কষ্টকে এড়িয়ে চলে, কিন্তু সত্য হলো কষ্ট ছাড়া জীবনে উন্নতি নেই। জীবনে 2 ধরনের কষ্ট আছে। নাম্বার 1, ডিসিপ্লিনের কষ্ট। নাম্বার 2, রিগ্রেটের কষ্ট। ডিসিপ্লিন পেইনে ঘুম কম, আরাম কম, কিন্তু সম্মান বেশি। রিগ্রেট পেইনে আত্মসম্মান কম, আফসোস বেশি, সময় নষ্ট। প্রশ্ন একটাই, আপনি কোন কষ্টটা বেছে নেবেন? চ্যাপ্টার 5,
নো এক্সকিউজ, আইডেন্টিটি শেপ। অজুহাত মানে নিজের শক্তিকে অস্বীকার করা, কিন্তু কমন অজুহাত হলো সময় নেই, টাকা নেই, সাপোর্ট নেই, আমি পারবো না। সফল মানুষ বলে আমি উপায় বের করব, ব্যর্থ মানুষ বলে আমি অজুহাত খুঁজবো। আপনি যখন বলেন আমি পারি না, আপনি আসলে আপনার ভবিষ্যৎকে লক করে দেন। ব্রেন টিসি এখানে বলেন টেক কমপ্লিট রেসপন্সিবিলিটি ফর ইউর লাইফ। রেসপন্সিবিলিটি মানে দোষ নেওয়া না, রেসপন্সিবিলিটি মানে ক্ষমতা নেওয়া। চ্যাপ্টার 6, ডেইলি সেলফ ডিসিপ্লিন ব্লুপ্রিন্ট। দিনে মাত্র 5টি নিয়ম মেনে চলুন। সকালেই ঘুম থেকে উঠুন, সবচেয়ে কঠিন কাজ সকালেই সেরে ফেলুন। প্রতিদিন 1% উন্নতি করুন। শরীরের যত্ন নিন, শেখার অভ্যাস তৈরি করুন। নিজেকে দেওয়া কথা রাখার চেষ্টা করুন। নিজেকে দেওয়া কথা ভাঙলে আত্মবিশ্বাস মরে যায়। 30 দিন এই রুটিন মানলে আপনি নিজেই নিজেকে চিনতে পারবেন না। চ্যাপ্টার 7, মানি ডিসিপ্লিন। টাকা নয়, কন্ট্রোলই আসল শক্তি। ব্রেন ট্রেসি খুব স্পষ্টভাবে বলেন, ইফ ইউ ক্যান নট কন্ট্রোল মানি, মানি উইল কন্ট্রোল ইউ। বেশিরভাগ মানুষ ভাবে বেশি টাকা হলে সমস্যা মিটে যাবে, কিন্তু বাস্তবতা হলো ডিসিপ্লিন ছাড়া টাকা এলে টাকা আপনার কাছে থাকে না। একটা গল্প শুনুন। দুজন মানুষ একই পরিমাণ আয় করে, একজন মাস শেষে শূন্য, আরেকজন ধীরে ধীরে সম্পদ গড়ে তোলে। পার্থক্য কোথায়? মানি ডিসিপ্লিনে। মানি সেলফ ডিসিপ্লিনের এই 3টি স্তর জেনে নিন। নাম্বার 1, আর্ন উইথ পারপাস। কেন টাকা দরকার জানুন। নাম্বার 2, সেভ বিফোর স্পেন্ডিং। যা বাঁচে তা না, আগে বাঁচান। নাম্বার 3, ইনভেস্ট ইন গ্রোথ। জিনিসে না, নিজের উপর ইনভেস্ট করুন। যে মানুষ নিজের খরচকে না বলতে পারে, সেই মানুষ ভবিষ্যতে স্বাধীনতাকে হ্যাঁ বলতে পারে। চ্যাপ্টার 8, ক্যারিয়ার ডিসিপ্লিন। কাজ নয়, দক্ষতাই আপনাকে বাঁচাবে। ব্রেন ট্রেসি বলেন, ইউর অ্যাবিলিটি টু আর্ন ইজ ইউর মোস্ট ভ্যালুয়েবল অ্যাসেট। আজকের দুনিয়ায় চাকরি নিরাপদ না, কিন্তু স্কিল নিরাপদ। ক্যারিয়ার ডিসিপ্লিন মানে প্রতিদিন নিজেকে আপগ্রেড করা, নিজের কাজের মধ্যে সেরা হওয়া। একটা শক্তিশালী প্রশ্ন, আজ আপনি যদি চাকরি হারিয়ে ফেলেন, আপনার স্কিল আপনাকে বাঁচাবে। যদি উত্তর না হয়, তাহলে আজ থেকে কাজ শুরু করুন। টপ পারফর্মার হ্যাবিট। অন্যরা কাজ থামালে শেখা শুরু করে, অন্যরা অভিযোগ করলে সমাধান খুঁজে, আর অন্যরা সময় নষ্ট করলে স্কিল বানায়। চ্যাপ্টার 9, ফোকাস ডিসিপ্লিন। একসাথে সব না, একটার পর একটা। ব্রেন ট্রেসি বলেন, মাল্টিটাস্কিং ইজ আ ফর্ম অফ সেলফ ডিলুশন। ফোকাস না থাকলে শক্তি নষ্ট হয়, ফল আসে না। সাকসেসফুল মানুষ জানে এক সময়ে একটাই যুদ্ধ। ডিপ টেকনিক। দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কাজ বেছে নিন, সেটা শেষ না হওয়া পর্যন্ত কোনো ডিস্ট্রাকশন না। ফোকাস মানে চাপ না, ফোকাস মানে ক্লিয়ারিটি। চ্যাপ্টার 10, ফিজিক্যাল ডিসিপ্লিন। শরীর ভেঙে গেলে সব ভাঙে। অনেকেই ভাবে পরে শরীরের যত্ন নেব, কিন্তু পরে বলে কিছুই নেই। ফিজিক্যাল ডিসিপ্লিন মানে ঘুম ঠিক রাখা, খাবার নিয়ন্ত্রণ করা, প্রতিদিন নড়াচড়া বা এক্সারসাইজ করা। যে মানুষ নিজের শরীরকে সম্মান করে, সে মানুষ নিজের সময়কেও সম্মান করে। চ্যাপ্টার 11, ইমোশনাল ডিসিপ্লিন। রাগ, ভয়, অলসতার উপর কন্ট্রোল। সব মানুষই রাগ করে, সব মানুষই ভয় পায়। পার্থক্য হলো কে কন্ট্রোল করে, কে কন্ট্রোল হারায়। ব্রেন ট্রেসি বলেন, ইউ ক্যান নট কন্ট্রোল ইভেন্টস, বাট ইউ ক্যান নট কন্ট্রোল ইউর রিয়াকশনস। ইমোশনাল ডিসিপ্লিন প্র্যাকটিস। কথা বলার আগে 5 সেকেন্ড থামুন। রাগ এলে হাঁটুন, ভয় এলে লিখুন। ইমোশন কন্ট্রোল করতে পারলে জীবন কন্ট্রোল সহজ হয়ে যায়। চ্যাপ্টার 12, লিডারশিপ ডিসিপ্লিন। নিজের নেতা নিজেই হন। লিডার মানে বস না, লিডার মানে নিজের দায়িত্ব নিজে নেওয়া। ব্রেন ট্রেসি বলেন, দ্য বেস্ট লিডার্স আর দ্য মোস্ট ডিসিপ্লিনড। যে মানুষ নিজের জীবন লিড করতে পারে, দুনিয়ায় তাকে অনুসরণ করে। চ্যাপ্টার 13, রিলেশনশিপ ডিসিপ্লিন। মানুষই আপনার ভাগ্য বানায় বা ভাঙ্গে। ব্রেন ট্রেসি বলেন, ইউর চয়েস অফ পিপল হ্যাজ মোর ইম্প্যাক্ট অন ইউর লাইফ দেন অলমোস্ট এনিথিং এলস। আমরা অনেক সময় বলি আমার ভাগ্য খারাপ, মানুষ ভালো না, কিন্তু সত্য হলো আমরা যাদের বেছে নিই তারাই আমাদের ভবিষ্যৎ বানায়। রিলেশনশিপ ডিসিপ্লিন মানে কি? সবার সাথে সব কথা না বলা, সবার জন্য সবকিছু না করা, নিজের সীমা বা বাউন্ডারি ঠিক রাখা। একটা গল্প শুনুন।
একজন মানুষ সবসময় নেগেটিভ মানুষের মাঝে থাকে, আরেকজন এমন মানুষদের সাথে থাকে যারা তাকে বড় হতে শেখায়। 5 বছর পরে একজন এক্সকিউজ বানায়, আরেকজন রেজাল্ট দেখায়। মানুষ বদলান, জীবন বদলাবে। চ্যাপ্টার 14, টক্সিক রিলেশনশিপ অ্যান্ড ইমোশনাল ড্রেন। সব সম্পর্ক ভালো না, কিছু সম্পর্ক ধীরে ধীরে আপনাকে শেষ করে দেয়। টক্সিক মানুষের কিছু লক্ষণ: আপনাকে ছোট করে, আপনার স্বপ্নকে হাস্যকর ভাবে, সবসময় আপনাকে গিল্টি বানায়। ব্রেইন টিসি বলেন, নেভার টলারেট বিহেভিয়ার ইউ উড নট রেসপেক্ট ইন ইউর সেলফ। ডিসিপ্লিন মানে কখনো কখনো দূরে সরে যাওয়া, না বলা শেখা। নিজেকে বাঁচানো সেলফিশ না, এটা সার্ভাইভাল। চ্যাপ্টার 15, মাইন্ডসেট ডিসিপ্লিন। আপনি যেমন ভাবেন তেমনই হন। ব্রেইন টিসি বলেন, ইউ বিকাম হোয়াট ইউ থিঙ্ক অ্যাবাউট মোস্ট অফ দ্য টাইম। আপনার চিন্তা যদি হয় আমি পারবো না, আমার ভাগ্য খারাপ, তাহলে আপনার কাজও দুর্বল হবে। মাইন্ডসেট ডিসিপ্লিন মানে নেগেটিভ চিন্তা আসলে থামিয়ে দেওয়া, নিজের সাথে শক্তভাবে কথা বলা, নিজের ভিতরের কণ্ঠকে কোচ বানানো। প্রতিদিন আয়নার সামনে বলুন, আই এম ডিসিপ্লিন, আই ফিনিশ হোয়াট আই স্টার্ট। চ্যাপ্টার 16, আইডেন্টিটি ডিসিপ্লিন। আমি কে? আপনি যা করেন তা আপনার পরিচয় তৈরি করে না। আপনি যাকে বিশ্বাস করেন আপনি সেটাই আপনার পরিচয়। ব্রেইন টিসি বলেন, অ্যাক্ট দ্য পার্ট অ্যান্ড ইউ উইল বিকাম দ্য পার্ট। নিজেকে প্রশ্ন করুন, আমি কোন মানুষ হতে চাই? তারপর প্রশ্ন করুন, সেই মানুষ আজ কি করত? ডিসিপ্লিন শুরু হয় পরিচয় থেকে। চ্যাপ্টার 17, স্পিরিচুয়াল ডিসিপ্লিন। ভেতরের শক্তি জাগানো। এই অংশ ধর্ম নিয়ে না, এই অংশ শক্তি নিয়ে। স্পিরিচুয়াল ডিসিপ্লিন মানে নীরবতা শেখা, কৃতজ্ঞতা করা, নিজের সাথে কানেকশন তৈরি করা। ব্রেইন টিসি বলেন, ইনার পিস ইজ এসেনশিয়াল ফর পিক পারফরমেন্স। প্রতিদিন 5 মিনিট চুপচাপ বসুন, কোনো ফোন না, কোনো চিন্তা না। এই নীরবতা আপনাকে শক্ত করবে। চ্যাপ্টার 18, কনসিস্টেন্সি ডিসিপ্লিন। ছোট্ট কাজ দীর্ঘ সময়। একদিনে জীবন বদলায় না, কিন্তু প্রতিদিন একটু একটু করে বদলায়। ব্রেইন টিসি বলেন, কনসিস্টেন্সি ইজ দ্য ট্রু মেজার অফ সেলফ ডিসিপ্লিন। 10 মিনিট প্রতিদিন, 5 ঘন্টায় একদিন। কনসিস্টেন্সি মানে মোটিভেশন না থাকলেও কাজ করা। চ্যাপ্টার 19, ফেলিয়ার ডিসিপ্লিন। হার মানা নয়, শেখা। ব্যর্থতা মানে শেষ না, ব্যর্থতা মানে শিক্ষা। ডিসিপ্লিন মানে ব্যর্থ হলেও রুটিন না ভাঙা, নিজেকে ঘৃণা না করা, আবার ঘুরে দাঁড়ানো। যেই মানুষ পরে গিয়ে বসে থাকে সে হার মানে, যেই মানুষ পরে গিয়েও উঠে দাঁড়ায় সে জেতে। আজ আপনি যদি নিজেকে বদলান, আগামী বছর আপনার জীবন বদলাবে। আজ আপনি যদি অজুহাত ছাড়েন, আগামীকাল অজুহাত আপনাকে ছাড়বে। আজ শুধু একটাই কথা মনে রাখবেন, নো এক্সকিউজ, নো রিগ্রেটস, অনলি রেজাল্টস। তবে আজ আপনি যদি টাকা, কাজ, সময় আর মন, এই 4টেকে ডিসিপ্লিনে আনতে পারেন, তাহলে আপনার জীবন অন্য লেভেলে যাবে। মনে রাখবেন, ট্যালেন্ট জিতায় না, লাক জিতায় না, ডিসিপ্লিনই জিতায়। ডিসিপ্লিন আজীবনের শক্তি। আজ নিজেকে বলুন, নো এক্সকিউজ, আই এম ইন কন্ট্রোল নাও। এই ভিডিও এখানেই শেষ না, আসল গল্প শুরু হবে আপনার সিদ্ধান্তের পর। কমেন্টে লিখুন, আই চোজ ডিসিপ্লিন। ভিডিওটা শেয়ার করুন সেই মানুষটার সাথে যার জীবনে এটা দরকার। আর সাবস্ক্রাইব করুন, কারণ আপনার সেরা ভাষণটা এখনো সামনে। তবে আপনি জানেন কি করতে হবে, এখন শুধু শুরু করতে হবে। আজ নিজেকে বলুন, নো এক্সকিউজ, দিস ইজ মাই টার্নিং পয়েন্ট। কারণ ডিসিপ্লিন এর জীবন এখান থেকেই শুরু।